আমি তাদেরকে বলতে চাই, এদেশের 18 কোটি মানুষের স্বপ্ন আজ আপনাদের হাতে তুলে দেওয়া হলো। এদেশের 18 কোটি মানুষের চাহিদা আজ আপনাদের হাতে তুলে দেওয়া হলো। আপনারা আমাদের এই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিবেন না, চুরমার করে দিবেন না। যদি এই বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্নকে আপনারা নিজেদের ব্যক্তি স্বার্থে যদি নষ্ট করে দেন, তাহলে এর জবাবদিহিতা খুবই ভয়ঙ্কর রূপে আপনাদেরকে দিতে হবে। দুনিয়া এবং আখিরাতের জন্য আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে। বর্তমান বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক যে এক পরিস্থিতি অবলোকন করতেছে, এই পরিস্থিতিকে অবলম্বন করে এদেশের মানুষ আশা করতেছে, এদেশের মানুষের চাহিদা এইবার হয়তো ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি চায়, তাহলে এদেশে ইসলামী হুকুমতই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। ইসলামিক দলগুলোকে আমি বলতে চাই, আপনারা নিজেদের মাঝে যত মত পার্থক্য থাকুক না কেন, প্রত্যেকটা মত পার্থক্যকে, নিজের ব্যক্তিত্বকে, গাম্ভীর্যতাকে একদিকে রেখে রাখেন, আর গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চাহিদাকে একদিকে রাখেন, এবং ঐক্য প্ল্যাটফর্মে আসার জন্য কোনো বাধা যাতে আপনাদেরকে গ্রাস্ত না করতে পারে, এইভাবে নিজেদেরকে প্রস্তুত করুন। আমরা আশাবাদী, বাংলাদেশের ইসলামিক দলগুলো আমাদেরকে হতাশ করবে না। আমি তাদেরকে বলতে চাই, এদেশের 18 কোটি মানুষের স্বপ্ন আজ আপনাদের হাতে তুলে দেওয়া হলো। এদেশের 18 কোটি মানুষের চাহিদা আজ আপনাদের হাতে তুলে দেওয়া হলো। আপনারা আমাদের এই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিবেন না, চুরমার করে দিবেন না। যদি এই বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্নকে আপনারা নিজেদের ব্যক্তি স্বার্থে যদি নষ্ট করে দেন, তাহলে এর জবাবদিহিতা খুবই ভয়ঙ্কর রূপে আপনাদেরকে দিতে হবে। দুনিয়া এবং আখিরাতের জন্য আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে। অতএব ইসলামিক দলগুলোর কাছে আমি বলতে চাই, আর মারামারি কাটাকাটি করার সময় নাই। এইবার নিজেদেরকে ঐক্যের প্ল্যাটফর্মে আনতে হবে। আপনাদের ঐক্যই হয়ে উঠবে এদেশের জন্য বিশাল বড় এক সুবর্ণ উন্নতির লক্ষ্যের প্রথম ধাপ। ইসলামকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়া যায়, তাহলে এদেশ উন্নত হবে, হওয়ার জন্য বাধ্য। কেননা ইসলাম যদি দেশে থাকে, দেশ উন্নত হবে, তার যথেষ্ট পরিমাণ প্রমাণ আমাদেরকে আফগানিস্তান দিয়ে দিয়েছে। আফগানিস্তানের কথা বললেই জঙ্গি, হ্যাঁ আপনি জঙ্গি বলুন, কিন্তু তারা তাদের আর্থিক অবস্থাকে, অর্থনৈতিককে এমন পর্যায়ে পৌঁছিয়েছে যা পৃথিবীর বুকে দৃষ্টান্তমূলক। অতএব আমি বাংলাদেশের সাধারণ সব জনতাকে বলতে চাই, আপনারা ওলামায়ে কেরামকে সাহায্য করেন, ইসলামিক দলগুলোকে সাহায্য করেন, এবং তাদেরকে ঐক্যের প্ল্যাটফর্মে আসার জন্য বারবার তাদেরকে অনুরোধ করুন। এবং যদি ইসলামিক দলগুলো আগামী নির্বাচনে ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক বাক্স প্রণয়ন করতে পারে, বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানকে তাদেরকে ভোট দেওয়া এটা তাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়ে। ইসলামকে সাহায্য করা প্রত্যেকের দায়িত্ব। এজন্য আমি বলবো, ইসলামিক দলগুলো যদি ঐক্য হয়ে যায়, আপনারা তাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। ইসলামকে দেশের জমিনে, ইসলামকে জমিনের ভিতরে পরিপূর্ণ আকারে শরীয়তের হুকুম বাস্তবায়িত করার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষে, বাতিলের বিপক্ষে অবস্থান করার তৌফিক দান করুন। ইসলামের পক্ষে জোরদার ভাবে লড়াই করার তৌফিক দান করুন।